আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইলা আখির আয়া। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু ইমামুন আদাল ও শাহাবুন নিশাফি ইবাদাতিল্লাহ ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ বর্ষিত হোক শেষ নবীর প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর প্রতি আমরা আবারও শুকরিয়া আদায় করি অন্তর থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাতের পরে প্রতিদিনের ন্যায় আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের সুস্থ রেখে সুন্দর রেখে আবার যে ইসলামিক একটা কোরআন এবং হাদিসের যে দার্সটা আমাদেরকে সেই দার্সে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে আল্লাহর কাছে আরেকবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেই কোরআন এবং সহিহ সুন্নাহর দার্সটা, এটাতে যে কথা বলবো, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার সাহাবাদের ইমানের ক্ষমতা বা শক্তিটা কেমন ছিল, ইমানি ক্ষমতা বা শক্তিটা কেমন ছিল, এটা যদি আমরা জানার চেষ্টা করি তাহলে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলছেন যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন যে ইমানদার এবং মুমিন কেবল তারাই, কারা? যাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে, তার কালাম থেকে যখন কোনো আয়াত তেলাওয়াত করা হয়, বলা হয়, ধরেন যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন মনে করেন যে আমাদের অন্তরটা, বা যখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে কি করেন? হেদায়েতের পথ, সিরাতাল মুস্তাকিমের পথ, এই পথে আপনি আমাদেরকে কি করুন? পরিচালনা করুন, যাতে করে আমরা এই পথের উপরে টিকে থাকতে পারি। এই পথের দিকে আপনি আমাদেরকে ধাবিত করুন, অটল রাখুন। যখন এই আয়াতটা বলা হবে, আল্লাহ বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন যখন কারো সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে তেলাওয়াত করা হবে, একটা আয়াত, তখন কোনো মানুষের অন্তরটা, মানুষের শরীরের যে পশমগুলা রয়েছে, পশমগুলা একেবারে শেহরে উঠবে, অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলছেন মুমিন তারাই যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে অন্তরটা ভূমিকম্পে কেঁপে ওঠে। আমরা বুঝতে পারছি তো? যখন বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ কত বড় কথা, কত বড় কথা! দেখেন, আমি যদি আপনার কাছে, আপনাদের কাছে কোনো একটা কিছু চাই, যে আমার 10,000 টাকার প্রয়োজন আছে, তো নিঃসন্দেহে আপনারা এটা আমার থেকে এক্সপেক্ট করবেন যে আমি যেন আপনার সাথে সৎ ব্যবহার করি, উত্তম ব্যবহার করি, ভালো ব্যবহার করি। শিওর, এটাই তো, তাই না? সো আমি যেন আপনার কাছে ভালো হই, উত্তম ব্যক্তি হই, সৎ ব্যবহারকারী হই, আচরণ যেন সৎ হয়, ভালো হয়, চরিত্র যখন যেন উসওয়াতুন হাসানা, সুন্দর আখলাক চরিত্র হয়, নম্রভদ্র হয়, তাহলেই তো, বা আমি যেন আপনার প্রশংসা করি মানুষের কাছে, বা আমি যেন আপনার নামে প্রশংসার বুলি আওড়াই, তাই না? এটা তো আমরা চাই নাকি, যে একটা মানুষ যাতে করে আমার প্রশংসা করে, এটা আমরা চাই না? চাই তো, তাই না? চাই আমরা। তো আপনি যদি আমার থেকে, এটা বুঝেন, যদি আপনি আমার থেকে প্রশংসা পেতে চান, তাহলে আমাকে, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ প্রশংসার হকদার আছে কিনা সেটা বলেন।
যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, সে অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য বা হকদার। 10,000 টাকা নিব, সেই জন্য আপনি চাচ্ছেন যে ওই ব্যক্তি বলুক অমুককে গিয়ে যে ওই ব্যক্তি এত ভালো, আমি তার কাছে 10,000 টাকা চাইলাম, আমি পেয়ে গেলাম। হাওলা কর্জে হাসানা, আমি চেয়েছি পেয়ে গেছি। আচ্ছা, তো আল্লাহর কাছে যখন আপনি কোনো কিছু চাইবেন, আমি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবো, তো আল্লাহ এটা এক্সপেক্ট করে কিনা যে বান্দা আমার প্রশংসা করুক? আমরা বলছি আল্লাহকে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, পৃথিবীতে যত প্রশংসা লাগে, পৃথিবী আসমান ভর্তি করে যত প্রশংসা লাগে, সব প্রশংসা কার? আমরা বলছি তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ, সমস্ত প্রশংসা, যত প্রশংসা তিনি চাই, সমস্ত প্রশংসা আল্লাহ। এরপরেই না আমরা আল্লাহকে বলছি যে আল্লাহ আরও বলছি কি আর রহমানির রহিম, আল্লাহ তুমি পরম করুণাময়, অসীম দয়ালু। আমরা বলছি তো, তাই না? আমরা কোনো মানুষের কাছে যখন টাকা চেতে দেয় তখন বলি যে আপনার এই গুণ শুনেছি, ওই গুণ শুনেছি, আপনি এমন, আপনি অমন, বলি না আমরা? বিভিন্ন ধরনের প্রশংসা তার জন্য করি তো নাকি? আচ্ছা, কেন করি বলেন? কেন করি? যাতে করে আমাকে আমার প্রয়োজনীয় জিনিসটা, টাকাটা যাতে করে আমাকে দেয়। আচ্ছা, তা আমরা মানুষের কাছ থেকে কোনো কিছু নেওয়ার জন্য আমরা তার প্রশংসাই পঞ্চমুখ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বান্দা নিবে, তাহলে তার প্রশংসা করা উচিত না? অবশ্যই। আচ্ছা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি প্রতিফল দিবসের, বিচার দিবসের মালিক, তুমি ছাড়া কোনো মালিক নেই। তুমি বিচার দিবসের মালিক, তুমি ছাড়া আর কোনো মালিক নেই। বিচার দিবসের মালিক তুমি। এত কথা বলার পরে আমরা বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সোজা সঠিক পথ, মামানাস সিরাত, সিরাতটা কি? মামানাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথ কোনটা? সঠিক পথ আল্লাহ এবং তার নবী যে আদেশ করেছেন, আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন, সাহাবীগণ যেটাতে অভ্যস্ত ছিলেন, তাবেইন, তাবেইন, খোলাফায়ে রাশেদিন, সমস্ত আলেম উলামা, সমস্ত প্রিয় মানুষগুলা, আল্লাহর প্রিয় বান্দাগুলা যেই পথের উপরে অটুট ছিলেন, সো আমরাও সেটাই চাচ্ছি, সিরাতাল মুস্তাকিমের পথ, হেদায়াতের পথ, তাই না? তো আল্লাহর কাছে যখন দোয়া করছি, সাহায্য চাইছি তো নাকি, যে আল্লাহ এই খারাপ পথ থেকে, ভ্রান্ত পথ থেকে, বিদাতি পথ থেকে, ভেজাল মুক্ত পথ থেকে আমাদের সঠিক পথে নিয়ে আসো। আল্লাহ নবী বলছেন কোনটা সঠিক পথ? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপরে ছিলাম সেটা হলো কি পথ? সঠিক সোজা সরল পথ। সঠিক পথ, সোজা পথ, সরল পথ। তাহলে আমরা আল্লাহকে বলছি যে মানুষের কাছে 10,000 টাকার জন্য যে প্রশংসা করি, তাহলে আমরা আল্লাহর কাছে যে দোয়াটা করছি ভাই, আল্লাহর কাছে যে দোয়াটা বলছে যে আল্লাহ সোজা সরল পথ দেখাও, এই দোয়াটা বলছি, তাহলে তার প্রশংসা করা প্রয়োজন আছে না নেই? শুধু এতটুকুই না, সালাতের ভিতরে আমরা সব কিছু বলি, তারপরে আমরা সালাতের বাহিরে আল্লাহর কাছে দোয়া করি, সব কিছু বলি, এর জন্য আল্লাহ প্রশংসা মানে পাওয়ার যোগ্য না? অবশ্যই যোগ্য। তাহলে আমাদের সেই ইমানে আমাদের অন্তরকে, আমাদের মনকে অবশ্যই মোড়াতে হবে। কোন ইমানে? যেই ইমানে আল্লাহ এবং তার নবী, তার সাহাবীরা কি করেছেন? আল্লাহ বলেছেন নবীকে, নবী এবং তার সাহাবীরা যেই পথে বা যেই মতে, আমার দিকে লক্ষ্য করেন, যেই পথে বা যেই মতে তারা চলেছে। তাহলে আমি শুরুতেই বললাম যে মুমিন তারাই যাদের অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যখন তার আয়াত তেলাওয়াত করা হয়, শোনা মাত্রই গাটা শিহরে উঠে, অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, ভালো লাগে, মনে প্রশান্তি লাগে, শান্তি লাগে, ভালো লাগে। এরা হলো আল্লাহর কথায় কি? মুমিন। আল্লাহর কথায় মুমিন। আচ্ছা, তাহলে এখন দেখেন, ঈমান আমাদের আনয়ন করা জরুরি। আমরা বাপ সূত্রে, আদম আলাইহিস সালামের সূত্র থেকে যদি আমরা সবাই নিজেদেরকে মুমিন দাবি করি, আল্লাহর নবী বলছেন প্রত্যেকটি সন্তান,
প্রত্যেকটি নবজাতক শিশু যে মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, সেই প্রত্যেকটি শিশু একটি ফিতরার উপরে জন্মগ্রহণ করে। সেই ফিতরাটা শুধুমাত্র ইসলাম ধর্ম। কোন ধর্ম? ইসলাম ধর্মের উপরে সেই নবজাতক শিশুটা জন্মগ্রহণ করে। বাপ মা বাপ তাকে অগ্নি পূজক, মূর্তি পূজক, চন্দ্র পূজক এসব কিছু বানায়। আচ্ছা, তাহলে ঈমানটা মনে করেন যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ কত নিয়ামত দিয়েছেন বলেন তো? মাথা থেকে পা পর্যন্ত শুধু নিয়ামত আর নিয়ামত। মাথা থেকে পা পর্যন্ত শুধু নিয়ামত আর নিয়ামত। তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উত্তম ভালো নিয়ামত হচ্ছে কি বলেন তো? ভালো নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেটা দিয়েছেন, সেই ভালো নিয়ামতটা হচ্ছে আপনার ঈমান। কি ঈমান? কথা বলেন, রাগ হচ্ছে? হ্যাঁ, ঈমান কি দিলেন? ঈমানটা। আচ্ছা, আজকে আমাদের সবার ঈমান আনা খুবই জরুরি বিষয়। হ্যাঁ, যদি কোনো মানুষকে বলে আপনি ঈমান নিয়ে আসেন, ইসলামের প্রতি ঈমান নিয়ে আসেন, তখন সে হয়তো বলবে তুমি কি গল্প দাও, আমি কি মুসলিম না? ভাই, আপনি মুসলিম হলেও মুসলিম, যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন, তাহলে আমার কথা এটা শুনতে হবে আপনার। কি মানুষ মুসলিম জন্মসূত্রে যদি দাবি করে, এরপরে যদি সে বলে, যদি জন্মসূত্র না হয়ে যদি বলে যে আমি গরুর গোস্ত খাই এই জন্য মুসলিম, হিন্দুরা গরুর গোস্ত খায় না মা, তো যদি মানে গরুর গোস্ত খাওয়ার জন্য তুমি মুসলিম হও, তাহলে আমি তোমাকে বলছি যত বিয়ে বাড়ি হয়, যত মানে সভা আলোচনা যেখানেই আয়োজন করা হয় গরুর গোস্তের, সমস্ত গরুর গোস্তের জায়গায় কিন্তু কুত্তাও খায়। তাহলে কুত্তাও মুসলিম? হ্যাঁ, ও যদি তুমি বলো জন্মসূত্রে মুসলিম আমি, না হলে গরুর গোস্ত খায়া মুসলিম হয়েছি, তাহলে কুত্তাও তো গরুর গোস্ত, ও মুসলিম। যাই হোক, এখন কথা হচ্ছে যে এটা নিয়ে গোড়ামো করা যাবে না, ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। ঈমান যদি আপনি না আনেন, ঈমান ছাড়া আপনার কোনো আমল কাজ দিবে না। কিভাবে কাজ দিবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফে বলছেন এক জায়গায় যে কিছু মানুষ আছে, এটা কয়েকটা দিক ইঙ্গিত করে, কিছু মানুষ আছে যারা আমল করবে, খুব আমল করবে, খুব আমল করবে, করার পরে তারা মনে করবে যে আমরা অনেক সঠিক আমল করেছি, তারা আমল করতে করতে হাঁপাই যাবে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারন হামিয়া। তারা আমল করতে করতে এতভাবে হাঁপাই যাবে, হাঁপিয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত হয়ে যাবে, অথচ তাদের এই আমল কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণও কাজ দিবে না। হ্যাঁ, আমার হায়াত কতদিন? 40 বছর, 80 বছর, 90, 100, 120? আচ্ছা, চলে না এখন। এই হায়াতটাতে আপনি যত আমল করেছেন, যদি ভুল তরিকায় করেন, ভুল সুন্নায় করেন, যদি ভুল সিস্টেমে করেন, ঈমান না এনে করেন, তাহলে আপনার এই আমল কাজ দেবে নাকি? আল্লাহর আয়াত যেটা বলছে সেটাই হবে। হ্যাঁ, আপনি আমল করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছেন, কিয়ামতের ময়দানে আপনার আমল যাবে গুল্লায়। কোথায় যাবে? আল্লাহ নবী বলছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে তুমি মজবুত করো, অল্প আমল হলেও সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল অল্প হলেও সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমার ঈমানটাকে খাঁটি করো, ঈমানটাকে মজবুত করো। দেখেন, আজকে আমরা ঈমান, আমি এখানে কয়েকটা কথা বলবো, যদিও আমি মানে করতে পারিনি আপনাকে। ঈমানের স্বাদ মানুষ কিভাবে পাবে? একটা যুবক বা একটা মানুষ মুসলিম, সে ঈমানের স্বাদটা কিভাবে পাবে? তার ভিতরে যে ঈমান আছে, সে যে ঈমানের স্বাদ পেয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। ঠিক আছে, এরপরে বলছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। তারপরে বলছে ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা
ইয়াকরাহু আই ইয়াকযাফা ফিন্নার। কি বলছে? এটা কিন্তু বুখারী হাদিস বললাম, ঠিক আছে? তো ইমানের মধ্যে যার মধ্যে 3টা গুণ থাকবে সে ইমানের পরিপূর্ণ স্বাদ পাবে। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু খাই, খেতে খেতে অর্ধেক ফেলে দিলে, মানে আম খেলে মনে হয় আমের আটিখান চাটলে আরেকটু বেশি স্বাদ পায় না, এটা মনে হয় তো? ইমানের স্বাদটা নেওয়ার জন্য 3টা গুণ আমাদের সবার মধ্যে জরুরি। জানি না আল্লাহ সবাইকেই দান করুক, আমি জানি না আমার ভিতরে আছে কিনা, আমি আদৌ তেমন ইমানদার কিনা সেটা আমি বলতে পারবো না, তবে সেই বিচারটা আল্লাহ করবেন। কি বলছেন? এক নাম্বার বলছেন যে আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুম। বলছে আল্লাহ ও তার রাসূল পৃথিবীতে সব থেকে প্রিয় হওয়া। শুনেন, আল্লাহ এবং তার রাসূল পৃথিবীতে সব থেকে প্রিয় হওয়া। ভাই, আজকে আমাদের ইমান নিয়ে খুব টেনশনে আছি আমরা, ইমান নিয়ে আমরা খুব বেহাল দশায়, নড়বড়ে একটা অবস্থায় আমরা রয়েছি, তাই না? ইমান, আল্লাহর নবী অন্য এক হাদিসে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছেন দুনিয়াতে কোনো মানুষই প্রকৃত ইমানদার হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাপ মা থেকে, সন্তান সন্ততি থেকে, স্ত্রী থেকে, আহাল পরিবার থেকে, সমস্ত পৃথিবীবাসীর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি যতক্ষণ না ভালোবাসবেন, হ্যাঁ, যতক্ষণ আমাকে বেশি না ভালোবাসবে ততক্ষণ কি হবে না? প্রকৃত ইমানদার হবে না। এইখানে বলছে যে আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। বলছে যে পৃথিবীতে সব কিছুর থেকে মুহাম্মদ এবং আল্লাহ প্রিয় হওয়া। কে প্রিয় হওয়া? মুহাম্মদ এবং আল্লাহ। আল্লাহ অন্যত্র বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ অন্যত্র বলছেন যে নবী আপনি বলুন যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন মুহাম্মদকে ভালোবাসে। কাকে ভালোবাসে? মুহাম্মদ। আজকে আমার সামনে, আপনার সামনে কত কুলাঙ্গার মুহাম্মদকে খারাপ কথা বলে চলে যাচ্ছে, আহা, মুহাম্মদকে গালি দিয়ে চলে যাচ্ছে। আমরা তাকে কিছু বলতে পারি না? আমাদের ইমান আছে? আমাদের ইমান আছে মনে হচ্ছে? তাহলে বুঝেন, আল্লাহর নবী অন্যত্রে বলছেন যে আল ঈমানু বিদু ওয়া সাবউনা শুবা। ইমানের 70-এরও বেশি শাখা পোশাখা রয়েছে। আল ঈমানু বিদু ওয়া সাবউনা শুবা। ইমানের 70-এরও অধিক শাখা পোশাখা রয়েছে, 70টারও বেশি শাখা পোশাখা রয়েছে। তার মধ্যে সব থেকে নিচু পদের শাখা হচ্ছে, পোশাখা হচ্ছে ফাফজলুহা কাউলুল লা ইলাহা ইল্লাল্লাহ। মানে উত্তম কথা, ইমানের শাখা লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আফজলুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আযাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। বলছে ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। কি আমরা কি হাতি সরাবো রাস্তা থেকে? না। হ্যাঁ, আমার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা আছে। কষ্টদায়ক বস্তু বলতে রাস্তার ভিতরে একটা টুকরা ইটের, রাস্তার ভিতরে তার কাটা পেরাক পড়ে রয়েছে, রাস্তার ভিতরে খেজুরের কাটা পড়ে রয়েছে, যদি আপনি আমি এটা, এই যে ইমাতাতুল আযা আনিত তরিক বলছে যে রাস্তা থেকে, তরিক থেকে যদি কষ্টদায়ক কোনো বস্তু আমি না হই, আমি দেখে গেলাম, আমার বাপও তো হতে পারে, সেখানে পড়ে মরে যেতেও তো পারে, তাই না? তো যে কেউ হোক ওটা সরিয়ে ফেলতে হবে। এটা অহংকার করা যাবে না সরানোর ক্ষেত্রে। আপনি হাত দিয়ে না পারলে পা দিয়ে লাথি দিয়ে ফেলে দেন না ইটের টুকরাটা। আপনার সব থেকে ইমানের নিম্নতম পর্যায় হচ্ছে এটা। আরেকটা হচ্ছে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ইমানের সব থেকে নিম্ন শাখা। লজ্জা নাই যার, আল্লাহ নবী অনেক হাদিসে বলছেন যে আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। লজ্জা হলো ঈমান আর ঈমানই হলো জান্নাত। লজ্জা হলো ঈমান আর ঈমানই হলো জান্নাত। যেটা বলছিলাম 1 নাম্বার গেল। 2 নাম্বার বলছিলাম ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। 2 নাম্বার বলছে কাউকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা, কাউকে শুধু আল্লাহর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা দেখেন সমস্ত মানুষ, সত্যি কথা,
আমার এটা মনে হয়, আমি কিন্তু জানি না অত কিছু, তারপরেও যতটুকু জানি আমি বলার চেষ্টা করি আর বাস্তবটা তুলে ধরার চেষ্টা করি। মানুষ আমরা সবাই বলি মসজিদে, মানে মিথ্যা কথা তো বলার জায়গাই না মসজিদ, তাই না? মিথ্যা কথা তো বলার জায়গাই না, কিন্তু আমরা মানুষ হুজুর থেকে শুরু করে খতিব থেকে শুরু করে লাস্ট মুসল্লি পর্যন্ত আমরা মিথ্যা কথা বলি। কিভাবে? খুতবাতে উঠে আমরা সবাই বলি যে সেই নবীর প্রতি দরুদ পাঠ করি, সেই নবীর প্রতি দরুদ পেশ করি যার দেওয়া সুন্দর দিন ধর্ম ইসলামে, বা যেই নবীর আদর্শে আমরা আদর্শিত হতে পেরেছি। এটা আমরা বলি তো, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলেও এখানে বলছে যে কাউকে শুধু আল্লাহর জন্য মোহাব্বত করা, কাউকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা। আমরা সবাই বলি, সবাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কি করব? আমরা তার আদর্শে আমরা আদর্শিত হব, বা আমাদের জীবনটা বাস্তবায়ন করব, আমাদের সময়টা পার করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম ছিল, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমাকে একদিন আমার হাতটা তার হাতের মধ্যে নিয়ে বলছেন, মুআজ আমাকে সূরা শিখাচ্ছেন, দিন শিখাচ্ছেন, ইসলাম শিখাচ্ছেন, মুহাব্বত, ভালোবাসা। মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। আল্লাহর নবী বলছেন মুআজকে, মুআজ আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য। মুআজ বলছেন, আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছি, আমি মুআজ আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি। হ্যাঁ, এই যে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, এটা মুহাম্মদ করেছেন, কিন্তু আমরা করি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআজ করেছেন, আমরা করি? যে নাকি ইয়ামেনের গভর্নর ছিল, আমরা করি না? আমরা তো তার আদর্শ মানছি না, কিন্তু আমরা খুতবাতে সবাই বলি যে আমরা মুহাম্মাদের আদর্শও মেনে চলছি। এই কথাটা কি মিথ্যা না সত্য বলেন তো? মুখে বলি আওড়াচ্ছি, কিন্তু কাজে তো বাস্তবায়ন করছি না। আচ্ছা, অন্যত্রে বলছেন, এক একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। বলছেন যে আল্লাহর নবী বলছেন যে যদি কোনো মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, আমরা কি ভালোবাসা শুধু ছেলে আর মেয়েদের মধ্যেই হয়? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে হয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, আর কারোর মধ্যে ভালোবাসা হয় না? ভালোবাসা হয়, ভাইয়ে ভাইয়ে হয়, দিনী ভাইয়ে হয়। একটা মানুষকে প্রয়োজন, ভাই আমি আপনাকে ভালোবাসি, কি জন্য? টাকা পয়সার জন্য? আমাদের সিস্টেমটা আমরা টাকা পয়সার জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি না। আল্লাহর জন্য ভালোবাসতে হবে। ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বাহু ইল্লাল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কার জন্য? কাউকে যদি আল্লাহর জন্য ভালোবাসেন, আপনি তাকে বলে দিবেন, হাদিসে এসেছে যে আপনি যদি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য, তাকে আপনি বলেন যে ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আলহামদুলিল্লাহ আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনি আবার তাকে ছেড়েও দিতে পারেন, যখন তার ভিতরে আপনি খারাপই দেখবেন তখন তাকে ছেড়ে চলে যেতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সম্ভবত আমার রাবিটা এইভাবে মনে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যদি কোনো মানুষ আল্লাহর জন্য কাউকে ভালোবাসে বা কোনো বন্ধুর সাথে থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে খুঁজবেন যে সেই বন্ধুটা কই, যে তাকে আল্লাহর জন্য ভালোবাসতো। তাকে আর তাকে দুজনকে একসাথে আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। আজকে আমরা বলি যে আমরা ভালোবাসি, কিন্তু বন্ধুতে বন্ধুর সাথে ছলনা করে। হ্যাঁ, বন্ধুতে বন্ধুর সাথে ছলনা করে, বন্ধুতে বন্ধুর ক্ষতি চাই, খারাপ করে। টাকা যদি নিছে, বন্ধু আমাকে টাকা দিয়ে 30,000 আর্জেন্ট লাগবে, টাকা যদি নিছে বন্ধুকে জীবনে খুঁজে পাওয়া যায় না। এটা ইমান, এটা ইমান, এটা আপনার ইমান। সব থেকে খারাপ ইমান নেই ইমান। ইমানের বাতিটা নিভু 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 করে মোমবাতিটা জ্বলছিল, একেবারেই নষ্ট হয়ে গেছে যখন টাকাটা হাতে পড়েছে, শেষ। আচ্ছা, 3 নাম্বার বলছেন যে কুফুরের দিকে মানুষ প্রত্যাবর্তন হওয়া, কুফরির দিকে মানুষ যাওয়া, মানে এটাকে এইভাবে ভয় করবে, এইভাবে ঘৃণা করবে, যেইভাবে মানুষ আগুনের ভিতরে লাফ দেওয়াকে ঘৃণা করে। আমি আপনি সচরাচর যে কেউ আগুনের ভিতরে দৌড়াবো না, আগুনের উপরে দৌড়াবো না, সামনে আসেন, দৌড়াবো না। তো কুফরিটাকে, এই যে শুনেন, কুফরিটাকে এইভাবে ঘৃণা, আমি বলছি সাহাবীদের ইমানের কথা, সাহাবীদের, আল্লাহ নবীর যে ইমান ছিল, পৃথিবীতে নবী রাসূল বাদ দিয়ে সব থেকে শ্রেষ্ঠ মানুষ আবু বকর, তারপর উমর, ওসমান, আলী, এই সাহাবীদের 4 খলিফা বা আরও সাহাবীদের যে ইমান ছিল, সেই ইমানের বিন্দু পরিমাণ ইমান আমাদের ভিতরে নাই। বিন্দু কাকে বলে? কোনা কাকে বলে? কোনা,
শীতের সকালে ঘরের ভিতরে টিনের ফুটা দিয়ে আপনার যে রোদের যে আলোক রশ্মিটা ঢুকে, সূর্যের যে আলোক রশ্মিটা আলোটা ঢুকে ঘরের ভিতরে, ওই আলোর ভিতরে আপনি দেখতে পাবেন কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার, মানে কত এটা আমি বলতে পারবো না, কত যে ময়লা উড়ে, ময়লার কোনা দেখা যায়। এই ময়লার কোনা একটা ধরবেন, একটা, আমরা বলি যে সরিষার দানা পরিমাণ ইমান, সরিষার দানা তো অনেক বড় হয়ে গেল, ওই ময়লাটা আপনি একটু ধরবেন, একটা কণা ধরবেন, শুধু সম্ভব হলে একটা কণা ধরে আপনি কণাকে ভেঙে 4 ভাগে বিভক্ত করে 1 ভাগ খণ্ড হাতে নেবেন, ওইটা যতটুক সেটা হলো কণা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যে মানে জাররা, জাররা, এই জাররাটা আপনাকে বুঝালাম যে জাররাটা এটা আল্লাহ বলছেন যে ব্যক্তি বিন্দু পরিমাণ জাররা পরিমাণ সৎ কাজ করবে, ভালো কাজ করবে, সে এটার প্রতিদান পাবে। যে ব্যক্তি বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, অসৎ কাজ করবে, তারও প্রতিদান সে পাবে। তো ওই যে ওই কোণাটা 4 ভাগ করে 1 ভাগ হাতে নিয়ে যেটা হলো, এটা হচ্ছে আপনার জাররা। বুঝতে পারছেন এবার? তাহলে এই জাররা পরিমাণ ইমানও আমাদের ভিতরে নাই। তাহলে আমরা কুফরের দিকে প্রত্যাবর্তন হওয়া ওইভাবে অপছন্দ করব যেইভাবে আগুনে নিক্ষেপ হওয়াকে আমরা অপছন্দ করি। এই 3টা গুণ যার ভিতরে থাকবে সে ইমানের পরিপূর্ণ স্বাদ পাবে। 1, আল্লাহ পাক রব্বুল আলামিন, 1 নাম্বার আল্লাহ এবং রাসূল সব থেকে, পৃথিবীর সব কিছুর থেকে প্রিয়। এটার মানে আবার এটা নয় যে জাবারিয়াদের আকীদা আমরা পোষণ করব, বা ওই যে আল্লাহ নবীর ওই সাহাবীগুলা যে ভুলটা করছিলেন সেটা আমরা করব, যে আল্লাহ নবীর ঈমান বা আমল সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে বলছেন যে আল্লাহ নবীর আমলটা কেমন ছিল। আয়েশা বলছেন এমন 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 ছিল। তারা 3 জন ব্যক্তি শুনে বলছেন যে না, আল্লাহ নবীর আমলটা খুবই কম হচ্ছে, আল্লাহর নবীর আগে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন, তার কম করলেই চলে, তো আমরা একটু বেশি করব। বিদআত, বেশি করা বিদআত। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেটা ইসলামে নেই, যেটা নাই, যে জিনিসটা ইসলামে নাই, এই জামাটা যে তৈরি করছে, এরপরে যদি আমি আরেকটু নিচে পট্টি দিই, এটা বিদআত। নিচে যদি পট্টি দিই আরেকটু লম্বা করতে চাই, এটাই বিদআত। কোনো কিছুর সাথে জোড়া তালি দেওয়া, কমানো, এটা বিদআত। যদি কেটে অর্ধেক করে, এটাও বিদআত, চলবে না। কিছু কমাবেন, বাড়াবেন, এটাই বিদআত। তো বলছে যে একজন বলছে যে আমি সারা রাত সালাত আদায় করব, কখনো সালাত ছেড়ে দেব না। আর একজন বলছে যে না, আমি কোনোদিন বিয়েই করব না, বউ বাচ্চা থাকলে ঝামেলা হবে। আর একজন বলছে যে না ভাই, আমি সিয়াম কখনো ছেড়ে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সিয়ামের প্রতিদান নিজে দিবেন, নিজে আল্লাহ বলছেন যে যা করে করুক, যত আমল করছে সমস্ত আমলের প্রতিদান একটা মাধ্যম দিয়ে দেওয়া হবে, আর সিয়ামের প্রতিদান কেবল আল্লাহ নিজে হাতে দিবেন। সিয়ামের প্রতিদান নিজে হাতে দিবেন। তো আল্লাহ সিয়ামটা পছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সিয়ামটা করো দাউদ আলাইহিস সালামের সিয়ামের মতো। তার সিয়াম, সে যে হালাতে যে অবস্থায় সিয়াম করে গেছেন, এই সিয়াম করো। তার সিয়ামটা আল্লাহর কাছে খুব ফেভারিট ছিল, প্রিয় ছিল, আল্লাহর কাছে খুব ফেভারিট ছিল, প্রিয় ছিল। তো আমাদের কাজ এখন যে দেখেন আল্লাহ নবী তাদেরকে পরে দেখে বলছেন তোমরা কি তারা? তো হ্যাঁ, আমরাই তারা। তো বলছে শোনো, আমি যেই কাজটা করেছি, আমি সালাত আদায় করেছি, আমি সিয়াম রেখেছি, সিয়াম ছেড়েছি, সালাত আদায় করেছি, ঘুমিয়েছি, সালাত ছেড়েছি, আমি বিবাহ করেছি। কাজেই যে ব্যক্তি আমি যতটুকু করেছি এর বাহিরে করবে, সেটা হচ্ছে বিদআত। সে হচ্ছে পথভ্রষ্ট হয়ে যাবে, সে হচ্ছে মুহদাস হয়ে যাবে, সে বিদআতি বলে গণ্য হবে। তাহলে ইমানের স্বাদটা এভাবেই পাওয়া যাবে। আল্লাহ এবং তার নবী যেটা বলেছেন, যেটা করতে বলেছেন, মানে শুধু নবীকে কেউ কিছু বলছে কি না, গালি দিচ্ছে কি না, অপমান করছে কি না, তাকে খুঁজে বেড়াবো আমরা, তাকে পাইলে তাকে মারবো, তাহলে প্রিয় হয়ে যাব না, এটা না। আপনি আমল করেন, আল্লাহর নবীকে মেনে চলেন না, আপনার জীবনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ধাপে ধাপে আপনি মেনে চলেন, সেটাই আল্লাহর নবী আপনার কাছে প্রিয় হবে। সেটাতেই আপনি আল্লাহর নবীকে ভালোবাসতে পারবেন। আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসলে জান্নাত পাবেন। আপনার জীবন, আমার জীবন কি অনন্তকাল? কয়দিন বেঁচে থাকবো বললাম শুরুতে?